আসো মিতুল দিদি আসো। ও পঞ্চাদা, তুমি আমার কথাটা কি বুঝতে পারছো? এই বাড়িতে ভাটি। আরে এই দেখো এই দেখো মিতুল দিদি, এইটাতে তোমার কাজ হয়ে যাবে। আরে বাস, এটা কি গো পঞ্চাদা? আরে এটাতেই তো মাংস পোড়ায়, ওই তোমার সুইচ দিলে এটা হিট হয় আর এইখানে মাংস রাখে, বুঝতে পারলে মিতুল দিদি? এটাতে তো তোমার কাজ মিটে যাবে, তাই না? হ্যাঁ মিটে যাবে মানে? দারুণ মিটবে। এটা তার মানে ভাটির মতনই কাজ হয়, তাই না? হ্যাঁ গো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পুতুলগুলো নিয়ে আসছি। যাও। ভাটিও পেয়ে গেছি। আজ কতদিন পর আমি আবার পুতুল বানাচ্ছি। আজ যে আমার কি আনন্দের দিন, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পঞ্চাদা। কি দরজাটা কে বন্ধ করলো? দরজা খোলো। আরে কার এত বড় সাহস? দরজাটা খোলো বলছি। কিসে চেঁচামেচি, দরজা ধাক্কার আওয়াজ? দরজাটা খোলো। কি হয়েছে রে? কি হয়েছে? ইন্দ্র, কি হলো রে? কি হলো? আরে কি হলো না করে দরজাটা খোলো, দেখতে পাচ্ছ না বন্ধ আছে? মা হ্যাঁ তাই তো, বাইরে থেকে তো দরজা বন্ধ। কি কাণ্ড বলো তো, কি হবে এখন? চাবি লাগবে একটা। চাবি পঞ্চা। হ্যাঁ পিসিমণি। আরে ইন্দ্রর ঘরের ডুপ্লিকেট চাবিটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। এই তো দে। কি ব্যাপার রে, তোকে এরকম ঘরে বন্ধ করে কি সাহায্য করতে চেয়েছে? কে আবার? নিশ্চয়ই ওই মিতুল। হ্যাঁ কোথায় দেখি মিতুল। সর দেখি মিতুল। আরে এই দরজাটা বন্ধ? তো আশ্চর্য ব্যাপার, কোন একটা লোক সারা বাড়ির দরজা বন্ধ করে রেখে দিয়েছে। এটা আমি বন্ধ করেছি। হ্যাঁ আমাকে বন্ধ করা তো, এবার উনি মজা বুঝবেন। আচ্ছা দাদু ভাই, তুই যদি মিতুলের ঘরে দরজা বন্ধ করিস, তাহলে মিতুল তোর ঘরে দরজা বন্ধ করলো কি করে? পঞ্চাদা, আমার ঘরের দরজাটা আবার বাইরে থেকে বন্ধ করে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। চলো এসো এসো। এই তুই কি রে ইন্দ্র, হ্যাঁ বউকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিস? তুই তো এরকম ছিলি না। পিসিমণি দেখো, আসলে কালকে উনি কি উনি কাল অদ্ভুত ব্যাপার। বাড়ির বউকে কেউ দরজা বন্ধ করে রাখে? ছি 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 ছি, মিতুল কি ভাববে? এরকম আমাদের বাড়িতে কখনো হয়েছে না হয়? দেখো কিন্তু এর উল্টো হতে পারে। হ্যাঁ, বউ বরকে ঘরে বন্ধ করতে পারে, খাঁচায় বন্ধ করতে পারে, হ্যাঁ যা খুশি তাই করতে পারে, কিন্তু বর কিচ্ছু করতে পারবে না, কি তাই তো? চুপ, একদম বাজে কথা বলবে না তুমি। কি দাদু ভাই বলো, কেন তুমি এমন কাজ করলে? কেন তুমি মিতুলকে দরজা বন্ধ করে রেখেছো বলো? হ্যাঁ ইন্দ্র, কাজটা তুই মোটেও ঠিক করিসনি। দাঁড়াও তোমার মিতুল। পিসিমণি, এই তো। কিরে, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি পিসিমণি, কিন্তু ভাগ্যিস তোমরা এলে। আমি তো দরজা খুলতেই পারছিলাম না, একেবারে আটকা পড়ে গেছিলাম। সত্যি দাদু ভাই, যত দিন যাচ্ছে না তত তোমার বুদ্ধি কমে কমে যাচ্ছে। থাক ঠাম্মি, ওনাকে বলে কোনো লাভ নেই, উনি তো আবার কারো কথাই শোনেন না। ভাগ্যিস তোমরা আমায় উদ্ধার করলে গো। এই চলো 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 জামাই, চল চল চল, আবার জল খাওয়া দরকার আছে, চল। হ্যাঁ সে ঘর আবার বন্ধ কিনা কে জানে। আমি যাই, গুগলিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করি। শুনুন, সত্যি করে বলুন তো, আমার ঘরের দরজাটা কে বন্ধ করেছে? ভূতে?
গুড মর্নিং গুড মর্নিং, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। বলছি কি, আজ থেকে সকালে আমি আর এই ব্রেড বাটার অমলেট টোস্ট লুচি পরোটা কিছুই খাবো না ব্রেকফাস্ট। ওমা, কেন? তাহলে কি খাবে বাবা? ওয়েল, নিউ ইয়র্কের একজন ডায়েটিশিয়ান আমাকে একটা ডায়েট চার্ট তৈরি করে দিয়েছেন, আমি সেটাই ফলো করব। তুমি যখন দেখালে আমাকে তো একবার বলতে পারতে, আমিও দেখাতাম। একেবারে গাধা হয়েছে মেয়েটা আমার, সব সময় সব বিষয়ে কথা বলা চাই। পলাশ, তুমি ডায়েটিশিয়ান দেখিয়েছো? তোমায় কি খেতে বললো? খুবই সিম্পল মেসমশাই, কিন্তু খুবই পুষ্টিকর খাবার, চিকেন তন্দুরি। ব্রেকফাস্টে চিকেন তন্দুরি? ওকে ওর বাজাতে কিনে এনে খেতে বলো। এই মরেছে। ও মামা, বলছিলাম কি এই সকালে কি কেউ চিকেন তন্দুরি খায় নাকি বিকেলে খেও? না, আমি সকালেই খাবো, ব্রেকফাস্টেই খাবো। যা আগে তন্দুরটা নিয়ে আয়। আর বলছি সরো, তুই একটা কাজ কর, তুই না চিকেনটাকে একদম মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে ম্যারিনেট কর। বেশি লঙ্কা দিস না, আমার আবার জিভে খা। হ্যাঁ, ঠিক আছে মামা, হয়ে যাবে। না, চিকেন তন্দুরি খাওয়া যাবে না। ও মাই গুডনেস, মাসিমা দেখছেন? দেখুন মেসমশাই, পঞ্চার কাছেও শিল্পীর কোনো সম্মানই নেই। হ্যাঁ, ও কিনা ডিকটেট করবে, আমি কি করব? এই তুই ডায়েটিশিয়ান, তুই ঠিক করে দিবি আমি কি খাবো ব্রেকফাস্টে, করবি না তো? যা কে তন্দুরটা নিয়ে যা। আমি নিজে হাতে কিছুতেই আনতে পারবো না। আশ্চর্য। হ্যাঁ রে পঞ্চা, আমি 2 দিন ধরে দেখছি তোর বড্ড মাতব্বরি করছিস তুই। তোর ব্যাপারটা কি? এই শোন, তুই একদম বাজে কথা বলবি না। হ্যাঁ, এই একদম করে দেবো। এই একদম এই পঞ্চা, সকাল সকাল কি অসভ্যতা শুরু করেছিস? হ্যাঁ, যা না, স্টোর রুমে রাখা আছে, নিয়ে আয়, পরাতে খাবে বলছে, যা। পঞ্চায়েত এরকম একগুয়েমি করছে কেন? আর তন্দুর ব্যাপারটা কি? নিয়ে এলেই তো মিটে যায়। ও পঞ্চায়েত, সবাই যখন বলছে তাহলে নিয়েই এসো না গো। মিঠুন দিদি, ওইটার মধ্যেই তো তুমি পুতুলটা পুড়িয়েছিলে, আর ওখানের মধ্যেই তো পুতুলটা এখনো আছে। ওইটার মধ্যে? ওইটারই কথা বলছে? হ্যাঁ, ওইটা। কিরে পঞ্চা, তুই যাবি না তো? ঠিক আছে পিসিমণি, কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। সরস্বতী দি, আরে সরস্বতী দি তুমি কেন ব্যস্ত হচ্ছ? আমি যাচ্ছি। না না মিতুল দিদি, আমি যাচ্ছি তো। না, ছেড়ে দাও, ছেড়ে দাও পঞ্চায়েত, আমি তো যেতে। আমি যাচ্ছি মিতুল দিদি। ওহো, কি হচ্ছেটা কি মিতুল? তোকে যেতে হবে না, সরস্বতী যাচ্ছে, যাক না। তুই বরং একটা কাজ কর, গুগলির টিফিনটা তুই গুছিয়ে দে। যদি সরদিদি পুতুলগুলো দেখতে পেয়ে যায় তাহলে তো সবাই জেনে যাবে। এই পঞ্চা, দরজা খোল। তুই মুখের মতো দরজা বন্ধ করে দিলি কেন? এই পঞ্চা, দরজা খোল বলছি। কথা দেখ, এই দেখ তন্দুর, দেখ 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 দেখ, এই তো। এই যে মামা, আপনার গরম গরম চিকেন তন্দুরি। আমার ডায়েটিং এর রসদ চলে এসছে ফাটাফাটি। কোথায় যাচ্ছিস এগুলো নিয়ে? না মানে এত সুন্দর করে বানিয়েছি তো, ভাবলাম সবাইকে দিই। এই তোকে ভাবতে বলেছি। আরে বাবা, আমার ডায়েটিং এর জিনিস তুই লোককে বিলিয়ে বেড়াবি? আশ্চর্য মেয়ে তোরা। ঠিক আছে, কাউকে দিতে হবে না, ও একাই খাক, জানিয়ে যা। হ্যাঁ পলাশদা, ওই সকাল সকাল তন্দুরি চিকেন পেটে হজম হবে না, ও তুমিই খাও। হ্যাঁ হ্যাঁ, বাহ, তোর হাত দিয়ে খাই কেউ। মশাই, কি হলো? মাটি করেছিস? মাটি? মাটি মাটি ফুল মাটি 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 আসবে কোথেকে? কাজ আমরা কি করে কিচকিচ করি বাবা। দেখো পলাশ, অনেক হয়েছে। আমরা তোমার
ওই তন্দুরি কেউ খেতে চাই না। তুমি দয়া করে ওই মাটির গল্পটা আমাদের বলো না। একটু ব্যাপারটা মিষ্টি করুন না পুলকদা মাঝে মধ্যে, সামটাইমস। দেখেছেন মেসোমশাই, বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, একটু খেয়ে না, এটা দেবো না। এই দেখুন দেখুন দেখুন, মুরগিতে নাকি মাটি, হ্যাঁ? দেখুন না, সবেতে নকশা। হ্যাঁ, কেমন লাগছে বলো? এ বাবা, কি এ তো সত্যি মাটি। মাটি তো কি হয়েছে, কে নাও? সর্বনাশ করেছে। পঞ্চায়েতে নিশ্চয়ই ভালো করে ধোয়নি। পঞ্চা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, এই সত্যি করে বলতো, তন্দুরে মাটি এলো কোত্থেকে? আমি কি করে জানবো বলো তো পিসিমণি? আর তাছাড়া তন্দুর নিয়ে আমি করবোই বা কি? এই, তুই নিশ্চয়ই একটা কিছু ঘোঁট পাকিয়েছিস, সেই জন্যে তন্দুরটা আনতে যেতে চাইছিলি না। বল, সত্যি করে বল, কি করেছিস? দেখো, পঞ্চা হচ্ছে আমার লোক, পঞ্চার সঙ্গে ব্যবহার করা যাবে না। আরে রাখো তো তোমার লোক, বড্ড বার বেড়েছে আজকাল। ওকে ওকে কালকেই আমি ছাড়িয়ে দেবো। তুই পঞ্চাকে ছাড়বে তো? আমি সড়কে ছাড়িয়ে দেবো। এই সড়ক, যাও, চলে যাও। খবরদার! ও দাদু, আমি বেরিয়ে যাব কেন? আমি আবার কি করলাম? আমায় এরম ভাবে বলছো কেন? খবরদার, খবরদার, তুমি ওর সঙ্গে এরকম করে কথা বলবে না। তুমি ওকে ছাড়াবার কে হে? এই দেখো কি কাণ্ড শুরু হয়ে গেল, শুধুমাত্র মুরগি মাটি মুরগি মাটি মাটি মুরগি নিয়ে। আহা, এইখানে ছাড়িয়ে দেওয়ার কথা আসছে কোত্থেকে? সত্যিই তাই। আরে মিছিমিছি ঝগড়া কেন করছো তোমরা? তন্দুরে মাটি এলো কোত্থেকে সেটা আগে ভাবো। এই পঞ্চা, সত্যি করে বলতো তুই কি করেছিস? আপনারা খামোখাই পঞ্চাদাকে বকাবকি করছেন। এমনটাও তো হতে পারে যে মুরগিটা মাটি খেয়েছিল। হ্যাঁ, ওর শরীরে ওটা মিশে গেছে, তাই সবকিছু মাটি মাটি ঠেকছে। কি বলো পঞ্চাদা? কি মুরগি মাটি খায়? দেখেছেন, আপনি জানেনই না, মাটি মুরগির ফেভারিট। পাঠিয়ে দিয়েছে। গাছও মাটি খায়, মুরগিও মাটি খায়, এসব হচ্ছেটা কি বলো তো? বাদ দিন না এসব ইন্দ্রবাবু, আপনিও না সত্যি দেখেছেন তো, কথায় কথায় কত দেরি হয়ে যাচ্ছে একবার দেখেছেন? পিসমশাই, আপনার চেম্বার আছে না? কলি দিদি, তুমিও তো যাবে তাই না? ঠাম্মি পুজো দেওয়ার আছে না? পিসমণি দেখেছো? গুগলি, এই গুগলি, তুই স্কুল যাবি না? ওঠ। যাও, 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 সকলে যাও, 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 যাও। কি হলো জামাই, তুমি খাবে না? না না না, কেন? জীবনেই প্রথম পলা সত্যি কথা বলেছে। মুরগিটা মাটি মাটি। না না, ও মুখটা কিরকম মাটি মাটি হয়ে গেল। আমি আসছি বাবা। এই দেখা দেখো, চলে গেল। তুমি বসে আছো কেন? যাও। না আমি একটু খাই। মাটি তো করেছে, এই মুরগিটা কি মাটি খেতে হলো? আমার কপালে কোনো কিছুই খাটিনি শিল্পী তো। কেউ এসে পড়ার আগে তাড়াতাড়ি পুতুলগুলো ভরে নিতে হবে। মিতুল, আপনার হলো? এই রে, চলুন তাড়াতাড়ি। ইন্দ্রবাবু তো এদিকে আসছেন মনে হচ্ছে। ধরা কিছুতেই পড়া যাবে না। মিতুল, তাড়াতাড়ি মিতুল। মিতুল, এত সময় লাগছে কেন? সর্বনাশ করেছে, এখনই চিন্তাকে গন্ডগোল করতে হলো। অদ্ভুত বাবা, চলে এলেন। কি হলো, এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি চলুন, আপনাদের নামিয়ে তো আমি অফিসে যাব। এই রে, পুতুল তো বানানো হলো, ব্যাগেও তো ভরে নিলাম, কিন্তু ইন্দ্রবাবু তো সঙ্গে যাচ্ছেন। ওনার সামনে তো পুতুল বেচতে পারবো না। এত কষ্ট করে বানিয়ে যদি বেচতেই না পারি, তাহলে তো পুতুল বানানো বৃথা হয়ে যাবে।
এবার কি করি? কি হলো? আপনি আবার হ্যালো? হ্যাঁ, না না ঠিক আছে, এক্ষুনি আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওদেরকে বসাও। হ্যাঁ, আমি 15 মিনিট মধ্যে আসছি। কোনো জরুরি কাজ পড়ে গেছে ইন্দ্রবাবু? হ্যাঁ, আমার পুরনো ক্লায়েন্ট পুনে থেকে এসছেন, এখন যেতে বলছে, কিন্তু এখন যদি আমি স্কুলে যাই তাহলে দেরি হয়ে যাবে, আর কিছুতেই ওটা তো উল্টো পথ, ক্যালকুলেশন মিলছে না, মানে কি করা যায় ভাবছি। ভোলে বাবা, তুমি আমার ডাক শুনে নিলে? এ তো মেঘ না চাইতেই জল। আপনি তাহলে অফিসে চলে যান। হ্যাঁ, দেরি করবেন না, অফিসে চলে যান। দেখুন ইন্দ্রবাবু, গুগলিকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য নিজের কাজের কিন্তু ক্ষতি করবেন না আপনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে পৌঁছে দেবো স্কুলে। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনি কিভাবে যাবেন? কেন? পঞ্চদার সাইকেলে। হোয়াট? আপনি গুগলিকে নিয়ে সাইকেলে করে যাবেন? হ্যাঁ, সাইকেল ছাড়া আর কি করে যাব? সাইকেলে করে আপনাকে যেতে হবে না, আমি রণ ড্রাইভারকে বলে দিচ্ছি। রণ বোধহয় আজকে বেরোবে না, উনি আপনাদের ড্রপ করে দেবে, বুঝতে পেরেছেন? এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, তারপর এত ঝামেলা আপনি কেন করতে যাচ্ছেন বলুন তো? আমি সাইকেলে করে গেলে গলিতে গলিতে শো শো করে ঠিক সময়ের মধ্যে গুগলিকে স্কুলে পৌঁছে দেবো, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, ওটাই আমার চিন্তা। আপনি যেহেতু শো শো করে অলিতে গলিতে যাবেন, ওইটার জন্যই আমি টেনশনটা করছি। আপনি ওইভাবে যাবেন না। আপনি আমায় কেন বারণ করছেন ইন্দ্রবাবু? আপনার কাজে সুবিধা করার জন্যই তো আমি। আমাকে আর সুবিধা দিতে হবে না, আমি যেটা বললাম সেটাই করুন। আপনি যাবেন না, একা একা কিছুতেই যাবেন না। সাইকেলে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। আবার সাইকেলে কোথা কোথা থেকে উঠছে বুঝতে পারছি। তোর আবার কি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছিস? চল নিচে চল, সবাই তোদের জন্য ওয়েট করছে। দেখো না গলি দিদি, ওনার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমি বললাম আমি সাইকেলে করে গুগলিকে স্কুলে পৌঁছে দেবো। উনি কিছুতেই সেটা মেনে নেবেন না। বলি, ওনাকে দয়া করে বল সবসময় নিজের মন মতো না চলতে। কিছু তো বোঝেন না, একটা সিরিয়াস ম্যাটার। কিছুদিন আগে আমাদের বাড়িতে এত বড় একটা বিপদ হলো, গুগলিকে কিডন্যাপ করা হলো, আর ওনার চোখের সামনে কিডন্যাপারদের খুন করা হলো, তারপরে উনি বুঝতে পারছেন না। দেখ কলি, আমি নতুন করে আর কোনো বিপদ চাই না। আমি ওনাকে বারবার বোঝাচ্ছি, উনি বুঝছেন না। উনি নাকি একা একা গুগলিকে নিয়ে সাইকেলে করে যাবেন স্কুলে দিয়ে আসতে। শুনুন, আপনি সাইকেলে যাবেন না, আপনি আমাদের বাড়ির গাড়িতেই যাবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ মিতুল, ইন্দ্র কিন্তু একদম ঠিক কথাই বলছে। এই ব্যাপারে কিন্তু আমি তোমায় সাপোর্ট করতে পারছি না, সরি। হ্যাঁ, আর এই ব্যাপারে কিন্তু আমিও অর্কদার সাথে একমত। হ্যাঁ হ্যাঁ, আমিও একমত অর্কদার সাথে। হ্যাঁ, আর মিতুল, অর্কদা যখন বলছে তুমি বাড়ির গাড়িতে করেই যাও। তোমরা সবাই মিছিমিছি চিন্তা করছো, কিচ্ছু হতো না। আমি কি সুন্দর চলে যেতাম সাইকেল নিয়ে। মিতুল, ব্যাপারটা তেমন না। দেখো, দাদা ভাই এখন একটা কাজে যাচ্ছে, তুমি যদি এখন গুগলিকে নিয়ে সাইকেলে করে স্কুলে দিতে যাও, দাদা ভাই সারাটা দিন টেনশনে থাকবে, আর তখন দাদা ভাই কাজটাও মন দিয়ে করতে পারবে না। কি তুমি কি সেটা চাও? বাহ, কি উচ্চ ভাবনা তোমার কলি, আর কি মিষ্টি করে বললে কথাটা। না না, এইভাবে মিষ্টি করে বললে তো কেউ যেতেই পারবে না। না মানে দেখো, মিতুল কি পারলো যেতে, পারলো না। সব সময় অর্কদা কলির হয়ে কথা বলে, বিরক্ত লাগে। ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে রাগারাগি করো না। দাদা ভাই ড্রাইভারকে বলে দেবে, ড্রাইভার তোমাদের ড্রপ করে দেবে। ঠিক আছে, তাহলে আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা সবাই যাই। বাড়ির গাড়ি করে গেলে কি হয়েছে? ইন্দ্রবাবু তো আর থাকবেন না। আমি টগর দিদির সাথে দেখা করে পুতুলগুলো বিক্রি করার ব্যবস্থা করব। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? ও, সাইকেল নিয়ে যেতে দিইনি বলে আপনার ইগোতে নিশ্চয়ই ব্যথা লেগেছে। আপনি না
সবসময় কেমন একটা করেন। চলুন। স্কুলের ব্যাগটা কিনে দে। এসো। তুই একদম চিন্তা করিস না গুগলি, তুই নিজের হাতে পাখিগুলো বানিয়েছিস তো, তুই দেখিস তোর পাখিটা সব থেকে ভালো হবে। নিজের হাতে বানানো জিনিসের মাহাত্ম্যই আলাদা। সত্যি মিতুল মা, সবাই আমায় ভালো বলবে? সবাই তোর পাখিগুলো খুব ভালো বলবে গুগলি, এত ভাবিস না। যা, এবার দেরি হয়ে যাবে, তুই যা, আমি এখানেই আছি, কেমন? ঠিক আছে, টাটা। টাটা। ম্যাডাম, স্কুল ছুটি হয়ে গেলে আমি আপনাদের একেবারে নিয়ে যাবো। হ্যাঁ, তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকবে কেন? তুমি চলে যাও, আমি একাই চলে যেতে না পারবো। না ম্যাডাম, গেলে হবে না, আমাকে থাকতে হবে। বেশ, ড্রাইভার দাদা থাকলেই বা কি, উনি বাড়িতে কিছু বলবেন না। তো ওর দিদি কোথায়? আগের দিন তো এখানেই বসেছিল। স্যার, স্যার ম্যাডাম স্কুলের গেট থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরছে স্যার। হ্যাঁ স্যার, আপনি যেমন চোখে চোখে রাখতে বলেছিলেন তেমনই রাখছি স্যার। আচ্ছা স্যার। তুমি কি করছো বলো তো? আপনি কোথায় যাবেন বলুন ম্যাডাম, আমি নিয়ে যাচ্ছি। যা বাবা, আমি তো বললাম আমি কোথাও যাব না, আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি, তুমি যাও। আচ্ছা ম্যাডাম। যাও। আচ্ছা ম্যাডাম।